যদ্যপি আমার গুরু গ্রন্থের লেখক কে? যদ্যপি আমার গুরু গ্রন্থটির লেখক হচ্ছেন আহমদ শফা। উপজাতিদের জীবন জীবিকা নিয়ে অরণ্য জনপদে কার লেখা? উপজাতিদের নিয়ে জীবন জীবিকা নিয়ে লেখা অরণ্য জনপদে এটি হচ্ছে আব্দুস সাত্তার। 1860 সালে বাংলা প্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? 1860 সালে বাংলা প্রেস প্রতিষ্ঠিত হয় আজিমপুরে। সৌগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সৌগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয়? এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয় নিষিদ্ধ লোভান, বাকি তিনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। লিপিমালা কার লেখা? লিপিমালা এই গ্রন্থটির লেখক হচ্ছেন রামরাম বসু। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন উদ্ধৃতিটি কার? মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এই উদ্ধৃতি হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকরের। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম কি? বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। চর্যাপদের কোন কবির কোনো পদ পাওয়া যায়নি? চর্যাপদে কোন কবির কোনো পদ পাওয়া যায়নি তা হচ্ছে তন্ত্রীপা। সিকান্দারনামা কার লেখা? সিকান্দারনামা এই গ্রন্থটির লেখক হচ্ছে আলাউল। চর্যাপদের ভাষা বাংলা এটি সর্বপ্রথম কে প্রমাণ করেন? চর্যাপদের ভাষা বাংলা এটি সর্বপ্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে জীবন স্মৃতি। নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গল্প গ্রন্থ? এই চারটির মধ্যে কাজী নজরুল ইসলামের রচিত গল্প গ্রন্থ হচ্ছে রিক্তের বেদন। বহিপীর কার রচিত নাটক? বহিপীর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর রচিত নাটক। নিচের কোনটি শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ? এই চারটির মধ্যে শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ হচ্ছে জাহান্নাম হইতে বিদায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা হচ্ছে শ্রীকান্ত। বাংলা কাব্যে আধুনিকতার প্রতিকৃত কে? বাংলা কাব্যে আধুনিকতার প্রতিকৃত হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ললিতা তথা মানস কার রচিত কাব্যগ্রন্থ? ললিতা তথা মানস এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থ। কবি জসীমউদ্দীনের রচিত প্রথম গ্রন্থ কোনটি? কবি জসীমউদ্দীনের রচিত প্রথম গ্রন্থ হচ্ছে রাকালি। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত প্রথম নাট্য গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত প্রথম নাট্য গ্রন্থ হচ্ছে বসন্ত কুমারী। ডাকের কাঠি বাগধারাটির অর্থ কি? ডাকের কাঠি এই বাগধারাটির অর্থ হচ্ছে তোষামোদে। হনন করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কি হবে? হনন করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হবে জিজ্ঞাসা। গায়ে হলুদ কোন সমাস? গায়ে হলুদ শব্দটি হচ্ছে অলোক বহুব্রীহি সমাস। সাইরেন বেজে উঠল এই বাক্যে বেজে উঠল কি ধরনের ক্রিয়াপদ? সাইরেন বেজে উঠল এখানে বেজে উঠলটি হচ্ছে যৌগিক ক্রিয়াপদ। দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজ করে কোনটি? দুটি বাক্যকে এক বাক্যে পরিণত কাজ করে ড্যাশ। নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ কোনটি? নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ হচ্ছে কৃত্রিম। কোন বানানটি শুদ্ধ? এই চারটি বানানের মধ্যে শুদ্ধ বানানটি হচ্ছে
সত্য। অটোনোমাস এর পারিভাষিক অর্থ কি? অটোনোমাস এর পারিভাষিক অর্থ হচ্ছে স্বায়ত্তশাসিত। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। এখানে শুদ্ধ বাক্যটি হচ্ছে গরু ছাগলের বিরাট হাট। বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ? বাবা শব্দটি হচ্ছে তুর্কি ভাষার শব্দ। দর্শন এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? দর্শন এর সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে দৃশ যুগ অনট। নিচের কোন শব্দে অপপ্রয়োগ রয়েছে? এই চারটি শব্দের মধ্যে অপপ্রয়োগ রয়েছে সরস্বতী শব্দে। অহরহ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? অহ যুক্তটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে ঘ, অহ যুগ অহ। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? এই চারটি বর্ণের মধ্যে ধ্বনির মধ্যে ঘোষ মহাপ্রাণ ধ্বনি হচ্ছে ঘ। বাক্যের দুটি অংশ থাকে, সেগুলো কি কি? বাক্যের দুটি অংশ থাকে, সেটি হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কোনটি ব্যবহৃত হয়? পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট। এন্টোমোলজি কি সম্পর্কিত বিদ্যা? এন্টোমোলজি হচ্ছে কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যা। কোন শাখায় জীবের বৃদ্ধি, শ্বসন, রেচন নিয়ে আলোচনা করা হয়? জীবের বৃদ্ধি, শ্বসন ও রেচন নিয়ে আলোচনা করা হয় ফিজিওলজিতে। কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? কোন খনিজ লবণের অভাবে? তা হচ্ছে ফসফরাস। ফসফরাসের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে। এনজিওপ্লাস্টি কি? এনজিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফোলানো। কোনো মাধ্যমের তাপমাত্রা বাড়লে ওই মাধ্যমের শব্দের গতির কিরূপ পরিবর্তন হবে? বাড়বে। কোনো মাধ্যমের তাপমাত্রা বাড়লে ওই মাধ্যমের শব্দের গতি বাড়বে। নিম্নে কোন পদার্থটি প্রকৃতিতে পাওয়া যায়? নিচের চারটির মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় রাবার। মানুষের রক্ত সঞ্চালন পদ্ধতি সম্পর্কে কে প্রথম ধারণা দেন? মানুষের রক্ত সঞ্চালন পদ্ধতি সম্পর্কে প্রথম ধারণা দেন উইলিয়াম হার্ভে। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা কে? প্রাকৃতিক নির্বাচন এই মতবাদের প্রবক্তা হচ্ছেন চার্লস ডারউইন। কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে? কোষের প্রাণশক্তি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কার? লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর হচ্ছে ব্যাকটেরিয়ার। ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসেবে। ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসেবে। জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয়? জীবকোষের প্রোটিন সংশ্লেষিত হয় রাইবোজোমে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।